এটা আপনার, এটা আপনার, এটা আপনার। স্যার এগুলো কি? মিস আলেঞ্জা, আমার এই কোম্পানিটা গত 6 মাস যাবৎ অনেক লসে চলতেছে। আমি বলতে পারতেছি না যে এই কোম্পানিটা আমি কত দূর পর্যন্ত নিয়ে যেতে পারবো। এই জন্য আমি আপনাদেরকে 1 মাসের স্যালারি অফার করতেছি। এই স্যালারিটা আপনারা নিয়ে এই চাকরিটা ছেড়ে দিতে পারেন, অন্য কোথাও জব নিতে পারেন। কারণ আমি এটা জানি না যে আগামী মাসে আমি আপনাদেরকে ঠিকঠাকভাবে স্যালারিটা দিতে পারবো কিনা। এই জন্যই আপনাদেরকে বলতেছি, যদি আপনারা চান এখান থেকে চলে যেতে পারেন, আর যদি চান তাহলে এখানে চাকরিটা করতেও পারেন, আমার কোনো সমস্যা নেই। তবে একটা কথা, স্যালারি আমি আগামী মাসে দিতে পারবো কিনা আই ডোন্ট নো। কিন্তু স্যার আপনি এইসব কথা আমাদেরকে এখন বলছেন? হ্যাঁ, তো আমি তো আপনাদেরকে কোনোভাবেই ঠকাচ্ছি না। আপনাদেরকে 1 মাসের নোটিশ দেওয়া হয়েছিল, আর তারপরও আমি তো আপনাদেরকে 1 মাসের স্যালারি অফার করতেছি। এখন বাকিটা আপনাদের ইচ্ছা, আপনারা এই স্যালারিটা নিয়ে চাকরিটা ছেড়ে দিবেন, অন্য কোথাও চাকরি খুঁজবেন, নাকি এখানে চাকরি করবেন। ইটস আপ টু ইউ। স্যার আমাদের একটু সময় দিন, আমরা চিন্তা ভাবনা করে একটু পর আপনাকে জানাচ্ছি। ওকে, টেক ইউর টাইম, নো প্রবলেম। যান, তারপর আমাকে জানান অ্যাজ সুন অ্যাজ পসিবল। তো আপনারা কি ডিসাইড করলেন? স্যারের কথা শুনবেন নাকি রিজাইন করবেন? ডিসাইড করার কি আছে? আর এরকম কোম্পানিতে কে চাকরি করবে যেখানে স্যালারি পাবো না? তাছাড়া আমার কাছে অনেকগুলো কাজের অফার আছে, সেখানে ভালো ভালো প্যাকেজও দিচ্ছে। সো আমি এই চাকরিটা করছি, আমি রিজাইন করবো। হ্যাঁ, তা নয় তো কি, হাফ তার কাজ করবো না, তাই না? স্যালারি দিবে না, সেখানে তো থাকার কোনো প্রশ্নই আসে না। আরে আপনারা এসব কি বলছেন? আপনারা কি ভুলে গেছেন যে করোনার সময় স্যার আমাদের কত হেল্প করেছিলেন? আর অন্যান্য কোম্পানিতে কর্মীদের ফায়ার করেছে, রিজাইন করতে বাধ্য করেছে। আর স্যার তো আমাদের সাথে এমন কোনো কিছুই করেনি। স্যার আমাদের বাসায় বসে থেকে কাজ করার অনুমতি দিয়েছে, আবার স্যালারিও দিয়েছে। স্যার চাইলে আমাদের ফায়ারও করতে পারতো। আর আপনারা কি করছেন? স্যার এইরকম সময় আপনারা স্যারকে রেখে এভাবে চলে যেতে পারছেন? আপনাদের না আমার কলিগ বলতে এখন লজ্জা হচ্ছে। আরে আজব, আপনার কি হলো? দেখুন, আমাদের না একটা রেসপন্সিবিলিটি আছে, আমাদের ফ্যামিলি আছে। সো আমরা স্যালারি এখানে কাজ করতে পারবো না, একদম ক্লিয়ার বলে দিচ্ছি। হ্যাঁ আপনি ঠিকই বলেছেন, ওনার ইচ্ছে হলে উনি কাজ করুন। চলুন তো। সো এখন আমাকে আপনারা বলেন যে আপনারা কি ডিসিশন নিলেন, কি চিন্তা করছেন আপনারা? কি ব্যাপার, এত চিন্তা করার কি আছে? আমি তো বুঝতে পারতেছি না। আমি নিজেই আপনাদেরকে অফার করছি, আপনারা আপনাদের ডিসিশন আমাকে নিশ্চিন্তে বলতে পারেন, কোনো সমস্যা নাই। স্যার আমরা ডিসিশন নিয়েছি, আমরা এই চাকরিটা ছেড়ে দিব আর অন্য কোম্পানিতে জব নিব। দ্যাটস গুড। ওকে ফাইন, টেক ইট, অ্যান্ড ইউ টু টেক ইট। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। যাক, যাদের চলে যাওয়ার তারা চলে গেছে। এখন আপনি বলেন, আপনি কি ডিসাইড করছেন? স্যার আমি আপনার সাথে কাজ করতে চাই। গ্রেট, সিট ডাউন। মিস অথই, আমি আপনাকে আবারও বলছি, মানে রিমাইন্ডার দিচ্ছি, আমি কিন্তু আগামী মাসে স্যালারি দিতে পারবো কি পারবো না এটা আমি নিজেও জানি না। ইভেন শুধুমাত্র আগামী মাস না, আগামী 3-4 মাসেও আমি আপনাকে স্যালারি দিতে পারবো কিনা আই ডোন্ট নো। সো এটার জন্য আপনি প্রস্তুত? কোনো ব্যাপার না স্যার, যতদিন আপনার কোম্পানি ভালো একটা প্রফিটে না যাচ্ছে আমার স্যালারির প্রয়োজন নেই। তবে আমার কাছে যতটা সেভিংস আছে সেটা দিয়ে আমার পরিবার আমি ভালোভাবেই চালাতে পারবো। বাকিটা স্যার আপনার উপকারের কথা কিভাবে ভুলবো? করোনার সময় আপনি আমাদের অনেক উপকার করেছেন, বাসা থেকে কাজ করার অনুমতিও দিয়েছেন, আবার পুরো স্যালারিও দিয়েছেন। আর আপনি যদি বাকি লোকদের মতো আমাদের কাছ থেকে বের করে দিতেন তাহলে তো আমাদের গ্রামের বাড়িতে চলে যেতে হতো। আর আপনার কারণে আমি এই কোম্পানিতে এখনো চাকরি করতে পারছি। স্যার আপনার এই উপকারের কথা আমি কখনোই ভুলবো না। আপনি যদি আমাদের খারাপ সময় আমাদের পাশে থাকতে পারেন, আমাদের সাপোর্ট করতে পারেন, তাহলে আপনার খারাপের সময় তো আমাদেরও আপনাকে সাপোর্ট করা উচিত, তাই না স্যার? টেক ইট। স্যার এটা আমি কিভাবে নিতে পারি? খুলে দেখেন, ওপেন ইট। ওকে স্যার। স্যার এটার ভেতরে তো অনেকগুলো টাকা। আরো কিছু আছে, চেক করে দেখেন। জি স্যার। স্যার এটা তো প্রমোশন লেটার। এক্স্যাক্টলি, এটা আপনার প্রমোশন লেটার।
এতদিন পর্যন্ত আপনি আমার কোম্পানিতে জুনিয়র ম্যানেজার পোস্টে চাকরি করছেন, এখন সেই পোস্ট থেকে সোজা সিনিয়র ম্যানেজার পোস্টে আমি আপনাকে প্রমোট করলাম। অ্যাকচুয়ালি আমার কোম্পানি একটা অনেক বড় ডিল পাইছে, যেটার ম্যানেজমেন্টের জন্য আমার একজন লোক তো অবশ্যই দরকার ছিল, যে কিনা এই পুরো ব্যাপারটা হ্যান্ডেল করতে পারবে। আমি কখনোই চাইছিলাম না যে আমার হাত থেকে, মানে আমার কোম্পানির হাত থেকে এত বড় একটা ডিল কোনোভাবে হাতছাড়া হয়ে যাক। তো আমি কাকে এই দায়িত্বটা দিব এটা নিয়ে একটু চিন্তায় পড়ে গেছিলাম। তাই আমি আপনাদের জন্য ছোট্ট একটা লয়্যালটি টেস্টের ব্যবস্থা করছি, যেটাতে আপনি পাস করছেন। ব্যাপারটা হচ্ছে আমি এমন একজন মানুষ চাই যে মানুষটা আমার কোম্পানিকে ভালোবাসবে, আমার কাজকে ভালোবাসবে। দিন শেষে আমি তার জন্য কতটুকু করতে পারি সেটা আমি করব। দেখেন, যাদের ছেড়ে যাওয়ার কথা ছিল তারা চলে গেছে, কিন্তু আপনি এই পরীক্ষায় খুব সুন্দরভাবে পাস করছেন। সো আজকের পর থেকে আপনি আমার কোম্পানির সিনিয়র ম্যানেজার, আর এই খামে যে টাকাটা আছে এটা আপনার বোনাস। থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক ইউ সো মাচ আপনাকে, আমার কোম্পানির জন্য এতটা টাইম বের করার জন্য আর কোম্পানিকে এতটা ভালোবাসার জন্য। থ্যাংক ইউ সো মাচ।